হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা ওমর সানি তিনি তার ফেসবুক পেজে একটি ভিডিও তৈরি করেছেন এবং কিছু পয়েন্ট রেখে তিনি কিছু কথা বলেছেন। তার সঙ্গে 100% এগ্রি করছি, একটা কথাও তিনি ভুল বলেননি। আমরা যদি একটুখানি নোটিস করি, আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি যে যে কোনো বাংলা সিনেমা, মানে বাংলাদেশি সিনেমা যেগুলো, সেগুলো ঈদের সময় যে রিলিজ করছে, রিলিজের দিন থেকে একদল অসৎ ব্যক্তি ক্যামেরা নিয়ে, মোবাইল ফোন নিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে পাবলিক রিয়াকশন ভিডিও কালেক্ট করতে এবং সিনেমাটাকে যেভাবে অপপ্রচারণামূলকভাবে তাদের চ্যানেলে প্রেজেন্ট করছে, এটার জন্য বিজনেসে হ্যাম্পার হচ্ছে। একটা জিনিস অবশ্যই মানতে হবে, সিনেমা হলে অনেক এমন মানুষ যান যারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে পাবলিক রিয়াকশন ভিডিওর ক্ষেত্রেই বলছি এমনটা নয়, বাংলাদেশে একটু বেশি পরিমাণে এটা হয়, আমি ফিল করেছি। ইন্ডিয়াতেও হয় কিন্তু পরিমাণে কম, কিন্তু হয়। যে অনেকেই তো তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা হলে যেতে পারে, অনেকে গার্জিয়ানদের সঙ্গে, প্যারেন্টসদের সঙ্গে যেতে পারেন, যারা কিন্তু ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নন বা তারা চান না যে তারা ক্যামেরার সামনে আসবেন। সিনেমা দেখে বেরিয়ে, অডিটোরিয়াম থেকে বেরিয়ে আপনি কোন দিক থেকে ক্যামেরাটাকে স্কিপ করে বেরোবেন, একটা এরকম জায়গা পাবেন না যেখানে ক্যামেরা নেই। এবং সেখানে অযাচিত কিছু ক্যামেরা আছে, যারা খুব নর্মাল ইউটিউবার বা নর্মাল চ্যানেল চালায়, আমি তাদেরকে ছোট করছি না, আমিও খুব নর্মাল একজন ইউটিউবার, কিন্তু আমি আমার কাজ নিয়ে কতটা সৎ থাকবো সেটা আমার উপর ডিপেন্ড করে। কিছুদিন আগেও যখন রকস্টারের পাবলিক রিয়াকশন ভিডিওগুলো দেখলাম, কিছু চ্যানেল যেভাবে নোংরামি করেছে পাবলিক রিয়াকশন ভিডিওগুলোকে, যেভাবে তাদের প্রশ্ন করার প্যাটার্ন, যে কেন আপনার ভালো লাগলো সিনেমাটা, সবাই তো বলছে নাকি তাদের বাজে লেগেছে, আপনার কেন ভালো লাগলো বলে যান। প্রচুর মানুষ এরকম ক্যামেরার সামনে এসে নয় মাস্ক নিয়ে মুখ ঢেকে নিচ্ছে, নয় ওড়না দিয়ে মুখ ঢেকে চলে যাচ্ছে, কারণ অনেক বাড়ির মহিলারাই ক্যামেরার সামনে আসতে চান না যারা সিনেমা হলে যাচ্ছেন সিনেমা দেখতে। তো এই জিনিস যদি বেশি দিন চলতে থাকে তাহলে কিন্তু সত্যিই মানুষ এবার ভয় পেয়ে যাবে যে বাবারে বাবা, সিনেমা দেখতে যাব না, বেরোলেই তো এই মানে শয়ে শয়ে ক্যামেরা ভিডিও ক্যাপচার করার জন্য দাঁড়িয়েই আছে, কেমন লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে। ওমর সানি একটা কথা বলছেন যে যারা টিভি চ্যানেলসের যারা সাংবাদিক আছেন তাদেরকে নিয়ে ওনার কোনো প্রবলেম নেই। আচ্ছা, কতগুলো টিভি চ্যানেল আছে আপনারা বলুন তো? 10টা, 12টা, 15টা, 20টা? আমি টিভি চ্যানেলসের কথা বলছি, তার থেকে বেশি তো নয়। কিন্তু একটা সিনেমা রিলিজের পর, স্পেশালি মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজের পর, আমরা দেখি না প্রায় 100-150 ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন, যে যেমনে পেরেছে মোবাইল ক্যামেরা এরম করে তুলে দিচ্ছে, কোনো প্রফেশনালিজম নেই। মাইকে কেউ একটা কথা বলছে, মাইক তার মুখের সামনে নেই, মানে আনপ্রফেশনালিজম বলতে যা যা বোঝানো যায় সবকিছু আমি দেখলাম, সবকিছু। তো ওমর সানির এই কথাটার সঙ্গে আমি একদম একমত পোষণ করছি। টিভি চ্যানেলস বা ফিল্ম জার্নালিস্ট ছাড়া পাবলিক রিয়াকশন ভিডিও নেওয়া বন্ধ করা হোক, স্ট্রিক্টলি একদম এটা একটা রুলসের মধ্যে আনা হোক। যাদের ফিল্ম জার্নালিস্টের কার্ড আছে শুধুমাত্র তারাই পাবলিক রিয়াকশন ভিডিও কালেক্ট করতে পারবে, নর্মাল কোনো চ্যানেল করতে পারবে না। কারণ তাদের নেওয়া পাবলিক রিয়াকশনের মধ্যে দিয়ে সিনেমার জানা লাভ হচ্ছে তার চাইতে ক্ষতি হচ্ছে বেশি, কারণ তারা পাবলিক রিয়াকশন ভিডিওগুলোকে নেগেটিভলি প্রেজেন্ট করছে তাদের চ্যানেলে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করছে এবং দর্শকের মধ্যে এফেক্ট ফেলছে। ওমর সানি যে কথাগুলো বলেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন আপনারা দেখে নিন এবং বলুন ওনার এই বক্তব্য নিয়ে আপনাদের কমেন্টটা কি। আমি কিন্তু ওনার সঙ্গে একদম একমত পোষণ করলাম এই ব্যাপারটায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।